ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে সকল ফুটবল প্রেমী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই টুর্নামেন্টটি দেখার জন্য, আজকের এই ম্যাচটি সম্পন্ন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি মাঠে দেখতে পাচ্ছি গ্রাম সমস্যা একটাই যে ওই জায়গাতে যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটিস নাই। আমরা একটা কনভিনিয়েন্ট জায়গা প্রেসিডেন্টকে বলা আছে, সেটা যদি পাই সেই হয়তো পাবলিকের সাথে একটা গভর্নমেন্টের একটা কোলাবোরেশন হতে পারে, আমার মনে হতে পারে যে আপনাদের এই জায়গাটা আমরা ইউজ করবো, আমাদের জায়গা থেকে আপনাকে দিয়ে দেবো, এই ধরনের একটা সেটেলমেন্ট হতে পারে। অথবা আমরা অধিগ্রহণের জন্য প্রস্তাব লিখতে পারি যে আমাদের ভাইয়ের অফিস থেকে জনস্বাস্থ্য এই প্রক্রিয়া চলমান আছে। আর যেমনটা বলছিলেন যে শ্রীপুরজির কথা আমাদের মাঠ নাই, আসলেই নাই। আমরা আমাদের উপজেলা পরিষদের যে জরাজীর্ণ মাঠ ওই একটাই মানে সর্বজন নীলমণি শ্রীপুরজি পাঠিয়ে, তো সেটার জন্য আমরা একটা অলরেডি প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। সেটা অ্যাপ্রুভাল হয়ে গেলে একটা কাজ করতে ছোট পরিসরে হলেও রাইট ছোট বাচ্চাদের একটা আর শহরের মধ্যে আমাদের অলরেডি একটা জায়গা দেখাও আছে, তারা কিন্তু জটিলতায় গেছিলেন হয়তো আমাদের প্রেসিডেন্ট এসেছে, তাকেও আমরা বলে দিয়েছি যে সেই জায়গাটা সময়ের মধ্যেই ক্লিন করে একটা পৌর পার্ক করার জন্য আমরা এগুলো কাজ আগাচ্ছি। ভালো কাজগুলো আমরা থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। তো এখানে আমাদের শ্রীপুরজি বর্ষিয়ান পলিটিশিয়ান আমাদের অ্যাডভোকেট রৌফ কাকা আছেন, উনি বর্তমান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। উনি আমি জনগণ থেকে করি পলিটিক্সের সাথে ইনভলভ। তো ওনার মতো যারা যারা আছেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে শ্রীপুরজি থানার পলিটিক্সের সাথে আমরা পলিটিশিয়ানদের হিসেবে যাদের চিনি, সমাজ সংগঠন হিসেবে যাদেরকে জানি, যাদেরকে চিনি, আপনি তাদের মধ্যে অন্যতম। তো দীর্ঘ পলিটিক্যাল ক্যারিয়ার একটা পলিটিশিয়ানদের চিন্তাই হয় সমাজ নিয়ে, সমাজ গঠন। তো ওই জায়গা থেকে আপনারা যারা আছেন, আপনাদের সমমনা যারা আছেন, তো ওই জায়গা থেকে অনুমোদনে যে জিনিসটা বললেন সেই বিষয়টা হচ্ছে আমরা সামাজিক সংগঠন হিসাবে আমরা একটা সামাজিক আন্দোলন দাঁড় করে দিতে চাই যে আমাদের কি কি জিনিসগুলো দরকার, যাতে এখানে আমাদের স্পেশাল প্রায়োরিটিস বেসিসে এই জিনিসগুলো এক্সিকিউশন করার জন্য আমরা যারা এই বিলগুলো পাস হয় এবং দ্রুত যাতে আমরা যে অবৈধভাবে যে জমিগুলো দখল হয়ে আছে সেই ওই অবৈধ দখলকৃত জমিগুলো যাতে আমরা দখল উদ্ধার করে আমার শ্রীমতীবাসীর মাঠ এবং আপনার একটা পার্ক যাতে করা যায়, এই উদ্যোগ হিসেবে শুধু এটা অনুমোদন একার কাজ না, এটা আমি বিশেষ করে মনে করি প্রশাসন এবং স্থানীয় রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সমন্বিতভাবে, আর আমরা যারা সামাজিক সংগঠন হিসেবে যুক্ত আছি, বিভিন্ন সমাজকর্মী যারা আছে, তো একটা সম্মানিত পথে প্রচেষ্টা। তো এই মর্মে আমার বর্তমান বাতিহাটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় কাকা আব্দুর রৌফ কাকা, আমি ওনাকে এই বিষয়ে উনি কিভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেন, একটা সামাজিক সংগঠনে কিভাবে নিতে পারেন, আমি ওনার কাছে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আজকে এই ফাইনাল টুর্নামেন্টে উপস্থিত সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক আমার সন্তানতুল্য ভাতিজা এবং এলাকাবাসী সবাইকে আবারও শুভেচ্ছা দিয়ে বলতে চাই যে আমরা প্রতিটা মুহূর্তে এই এলাকার শ্রীপুরজি এলাকার জন্য একটা সার্বজনীন ফুটবল মাঠের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি এবং প্রায় সময়ে উপজেলা পরিষদের যে মাসিক সভা অনুষ্ঠান হয় আমরা সেই সভাতে আমরা আলোচনা করে থাকি। আমরা স্থানীয়ভাবে পৌরসভার বিভিন্ন সমস্যার কথা আলোচনা করে থাকি এবং ইতিমধ্যেই এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আমাদের শ্রীপুরজি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি ইতিমধ্যেই প্রেসিডেন্ট সাহেবের মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করেছেন।
আপনারা সংগতি লক্ষ্য করে থাকবেন যে শ্রীবর্দী বাজারের চৌরাস্তায় সহ বিভিন্ন জায়গায় যে যানজট ছিল ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগ নেওয়ার কারণে সেই যানজট নিরসনের জন্য সার্বক্ষণিক কাজ চলছে এবং আমরা যারা পথচারী আছি, যারা আমরা রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, অন্য কোনো যানবাহন যারা আমরা পরিচালনা করি, যানবাহন ব্যবহার করি, আমাদেরকে আইন মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তাহলে এগুলো নিরসনের জন্য পথ সৃষ্টি হবে। আমরা এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে রাস্তার যেখানে খুশি সেখানে রিক্সা, ভ্যান গাড়ি বা অটো গাড়ি এগুলো যাতে আমরা না ফেলায় রাখি, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা কাজ করব। ইতিমধ্যে এই প্রক্রিয়া চলমান আছে এবং চৌরাস্তা এখন দেখা যায় যে একদম ক্লিন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যাতায়াত করতে কোনো ধরনের সমস্যা নাই। ইতিমধ্যেই সিএনজি স্টেশন সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তাঘাটে যত্রতত্র এই অটো গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি এখন আর দেখা যায় না। এই অবস্থার আরো যদি উন্নতি ঘটানোর সুযোগ আসে, সম্ভব হয়, তাহলে আমরা সবাই সচেতন থাকবো এই বিষয়ে। বর্তমান উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উনি কঠোর পরিশ্রম করে এই স্থানীয় এলাকার মধ্যে প্রতিনিয়ত ফিজিক্যালি এগুলা অবলোকন করতেছেন, যেখানে যেখানে যা করা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছেন। এবং আমি এটাও বলতে চাই যে আমাদের শ্রীপুর জেলার মধ্যে শ্রীবর্দী উপজেলা আইন শৃঙ্খলার প্রশ্ন আমরা ইনশাল্লাহ 1 নম্বরে আছি। এখানে তথ্যগুলো অপরাধ সংগঠিত হয় না, বা যদি ছোটখাটো কোনো অপরাধ সংগঠিত হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় পুলিশ বিভাগের মাধ্যমে, জনপ্রতিনিধিদের সহায়তায় এগুলো নিরসন করা হচ্ছে। আমরা নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই যে আমরা আমাদের অবস্থান থেকে সচেতনতা আদর থেকে আমরা সবাই কাজ করে যাব সমাজের জন্য, দেশের জন্য। এবং আমরা নদীর হয়ে থাকতে চাই, আমরা রেফারেন্স দিতে চাই শেরপুর জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়, তোমরা যেন শ্রীপুর দিকে রেফারেন্স করতে পারেন যে দেখেন শ্রীপুর জেলার শৃঙ্খলা পরিস্থিতি ভালো, যেখানে শ্রীপুর পৌরসভা এলাকায় অপরাধ কম, সেখানে সুশৃঙ্খলভাবে সবকিছু চলে, ইত্যাদি কথাগুলো যদি জেলার মধ্যে থেকে আসেন, তাহলে আমাদের এই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসন ঊর্ধ্বতন মহলে একটা সুদৃষ্টি থাকবে। আমরা এ বিষয়ে নিজেরা সচেষ্ট আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সবাই আইন মেনে চলুন এবং সবার অবস্থান থেকে যার যার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি। তাতেই কেবল আমরা আমাদের কাঙ্ক্ষিত সামাজিক উন্নয়নের লক্ষ্য আমরা করতে পারবো। আজকে দেশে দেখা যায় খেলাধুলার চর্চা আস্তে আস্তে খুবই কমে গেছে। খেলাধুলার মাঠ না থাকার কারণে একটা বড় কারণ। যদি খেলার মাধ্যমে সামাজিক পরিবেশ উন্নত হয়, মানুষ সন্ত্রাসের পথ থেকে, মাদকের পথ থেকে মানুষ সরে আসুক, অন্যায় কাজের পথ থেকে মানুষ সরে আসুক, এবং তারা খেলার দিকে তারা দৃষ্টি দেখ, নিজে খেলুন, খেলা দেখুন, খেলতে সহায়তা করুন। আমরা এই স্লোগান নিয়ে আগামী দিনে আমাদের ক্রীড়াকে আমরা এগিয়ে নেব, এটা আমাদের প্রত্যাশা। আজকে এই শ্রীবর্দী চাপিহাটি ইউনিয়নের ফলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে খেলাটি, একটা মিনিবার ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা আশা করবো আরও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই খেলাগুলো হবে। এলাকার যারা প্লেয়ার যারা আছে, খেলোয়াড় যারা আছে, তারাই খেলায় অংশ নেবে এবং যারা ক্রীড়ামন্ত্রী যারা আছে তারা খেলা উপভোগ করবে।
আজকে আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই খেলা উপভোগ করতে আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি, আপনাদের উৎসাহ কারণে এই খেলাটা যে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, নান্দনিক নৈপুণ্যতা আমরা দেখতে পাচ্ছি খেলায়। ইতিমধ্যে এই খেলায় একবার একাদশ এক গোলে এগিয়ে আছে। খেলা এখনো শেষ হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে এই খেলার পরিসমাপ্তি ঘটবে। খেলার শেষে এই বিজয়ী দল এবং বিজিত দল যারা আছে তাদের মধ্যে নিয়মমাফিক পুরস্কার বিতরণ করা হবে। যারা আছেন, অন্যান্য প্লেয়ার যারা আছেন, সকলকেই এই খেলায় অংশগ্রহণের জন্য পুরস্কৃত করা হবে। আমি আর কথা বাড়াতে চাই না, কিছুক্ষণের মধ্যেই হয়তো খেলার পরিসমাপ্তি হবে এবং আপনারা যারা খেলায় আসছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবং ভবিষ্যতে উত্তরোত্তর এখানে ক্রিকেট সহ আরো অন্য খেলা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের চেষ্টা করবো। আজকের মতো আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, বিশেষ করে বিভিন্ন ব্যক্তি এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠান এই খেলাকে সুন্দরভাবে মাঠে করানোর জন্য আপনাদের সহযোগিতার কথা এই সন্তানরা যুব সমাজ স্মরণ করবে এবং আমরা পরবর্তী সময়েও এই যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন খেলা